দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য পেল ভারত। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, গত এক দশকে ভারতের চরম দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে। 2011 থেকে 2012 সালে যেখানে চরম দারিদ্র্যের হার ছিল 27%, 2022 থেকে 23 সালে তা কমে 5.3% দাঁড়িয়েছে। আর অন্যদিকে আরও গরিব হচ্ছে পাকিস্তান। ক্রমশ পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, ওই এক দশকে 26,90,00,000-এর বেশি মানুষকে চরম দারিদ্র্য সীমা থেকে মুক্ত করা সম্ভব হয়েছে এদেশে। আর্থসামাজিক উন্নয়নের নিরিখে এটি উল্লেখযোগ্য সাফল্য বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 2020 সালে করোনা পর্বে ভারতে অন্তত 5.5 কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। 2022 সালে বিশ্ব ব্যাংকের পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রপার্টি শীর্ষক রিপোর্টেই তা উল্লেখ করা হয়েছিল। অতিমারি পর্বের সেই ধাক্কা সামলে নরেন্দ্র মোদী জামানায় অনেকটাই এগিয়ে গিয়েছে দরিদ্র দূরীকরণ কর্মসূচি। 2011 থেকে 2012 সালে ভারতের চরম দারিদ্র্য সংখ্যা ছিল প্রায় 34.5 কোটি। 2022 থেকে 23 সালে তা নেমে এসেছিল 7.5 কোটিতে। রিপোর্ট অনুযায়ী নিম্ন মধ্যবিত্তের দারিদ্র্য 57.5% থেকে কমে প্রায় 24% নেমে এসেছে। বিশ্বব্যাংক এর আগে দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে দৈনিক $2 থেকে সামান্য বেশি খরচের ক্ষমতা মেনে চলত, যা ভারতীয় অঙ্কে 184 টাকা। 2021 সালে তা বাড়িয়ে $3 করা হয়, যা দাঁড়ায় 257 টাকায়। বিশ্বব্যাংকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতের দারিদ্র্য হ্রাস একটি প্রযুক্তিগত এবং নীতিগত সাফল্যের মিশ্রণ। বিশ্ব যখন দারিদ্র্য হ্রাসের টার্গেট রেখেছে, তখন ভারতের উদাহরণ একটি দৃষ্টান্ত স্থাপন করছে বলে মনে করছে বিশ্বব্যাংকের একটি রিপোর্ট। এই দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। এক দশক আগেও সংশ্লিষ্ট রাজ্যগুলিতে 65% দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষ বসবাস করতেন, তা নেমে এসেছে 54%। এবার আসি পাকিস্তানের কথায়। পাকিস্তানের আর্থিক অবস্থার কথা আর কারোর অজানা নয়। পাকিস্তানের আর্থিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে পড়েছে। ভারতের অপারেশন সিন্দুরের পর খুবই করুণ পরিস্থিতি পাকিস্তানের। তার মধ্যে ভারতের কাছে গোহারা হেরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির বিন্দাস রয়েছেন। আর অন্যদিকে দেশের লোক কি খেতে পেল না, দেশের জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়ালো, তা নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। দেশের জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে করে না খেয়ে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পাকিস্তানের প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান। তারপরেও ঋণে জর্জরিত পাকিস্তান। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের 45% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। বিশ্বব্যাংকের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। 2018 থেকে 19 সালের সমীক্ষার ভিত্তিতে এই কথা বলছে বিশ্বব্যাংক। রিপোর্টে বলা হয়েছে, দারিদ্র্য সীমা থেকে জীবনযাত্রার মান বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী পাকিস্তানিদের সংখ্যা গত কয়েক বছরে প্রায় 5% থেকে বেড়ে 16% হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও পাকিস্তান যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র কিনছে, আর এদিকে দেশের মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না। অন্যদিকে যুদ্ধ করার জন্য লাফাচ্ছে। 22 এপ্রিল পেহেলগাম জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 7ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের
চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনে অভিযানটিকে সফল করেছে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে ভারত। তারপরেও টেরর অ্যাক্টিভিটিস জারি রেখেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভাঙতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটছে ভারত। সম্প্রতি ভারত থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী পাকিস্তানে যেত তা সব বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাতেই একেবারে বেগতিক পরিস্থিতি পাকিস্তানের। ভারত থেকে চাল, চিনি, তেল না যাওয়ায় তা খেতে পেয়ে শেষ হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে পাকিস্তান। 10ই মের পর থেকে পাকিস্তানের প্রতিটি জিনিসের দাম হু হু করে বেড়েছে। দুধ থেকে শুরু করে চাল, চিনি, আটার দাম কত শুনলে একেবারে মাথা ঘুরে যাবে। পাকিস্তানে দুধের লিটার 150 টাকা, সর্ষের তেলের লিটার 500 টাকা, আর আটার কেজি 120 টাকা, চালের দাম প্রতি কেজি 275 টাকা, ছোলার চালের কেজি 380 টাকা। আর এই সমস্ত কিছুর মধ্যে স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছে পাকিস্তান। এবার এখান থেকে প্রশ্ন উঠছে, আমরা যদি দুই দেশের অর্থনৈতিক অবস্থা দেখি তাহলে কোন সাহসে পাকিস্তান ভারতের সঙ্গে এত বড় লড়াই করতে আসে? বিশ্বব্যাংকের তথ্য বলছে ভারতে এক দশকে 26 কোটি 90 লক্ষের বেশি মানুষকে দারিদ্র্য সীমা থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। আর্থসামাজিক উন্নয়নের নিরিখে এটি উল্লেখযোগ্য সাফল্য বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। 2020 সালে করোনা পর্বে ভারত অন্তত 5.5 কোটি মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। 2022 সালে বিশ্বব্যাংকের পভার্টি অ্যান্ড শেয়ার্ড প্রপার্টি শীর্ষক রিপোর্টে তা উল্লেখ করা হয়। অতিমারি পর্বের সেই ধাক্কা সামলে নরেন্দ্র মোদীর জামানায় অনেকটা এগিয়ে গিয়েছে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।